স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল। যুদ্ধবিরতি কার্যকর হলেও চুক্তি উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। গাজা জুড়ে আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একের পর এক বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে তারা। পূর্ব গাজানগরী ও বুরেইজ শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা করিডোর হিসেবে ব্যবহার করতে উপত্যকার দক্ষিণাঞ্চলের মরক করিডোর এলাকায় একাধিক ভবন বোমা মেরে গুড়িয়ে দেওয়া হয়। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চলমান রেখেছে দখলদাররা। জেনিন শহরে হামলায় প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। শরণার্থী শিবির ও গ্রামগুলোতে আলাদা আলাদা অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসবের মধ্যেই ইসরায়েলি চাপের মুখে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এখনও 12 জিম্মির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। এমনকি গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তরসূরি বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।